অ্যান্ড ওয়েলকাম টু ঋতুপর্ণাস ওন রিভিউ। আজকে এই যে ফক্সটেল ময়েশ্চারাইজারটা, এটা আমি অনেক দিন আগেই নিয়েছিলাম। তোমরা আমার চ্যানেলে এটার আনবক্সিং দেখতে পাবে। এটা হচ্ছে সেরামাইড ময়েশ্চারাইজার, হাইড্রেটিং সেরামাইড ময়েশ্চারাইজার। তো এটা আমি নিয়েছিলাম বাই ওয়ান গেট ওয়ান অফারে ফক্সটেলের সাইট থেকে। এটার 50 ml প্রোডাক্ট। এটার প্রাইস নিয়েছিল 445। বাই ওয়ান গেট ওয়ান আমি নিয়েছিলাম। এটা আমি দীর্ঘদিন ইউজ করেছি। দীর্ঘদিন বলতে ওই ধরো দু মাস মতো ইউজ করলাম, 2 থেকে 3 মাস। এবং আমি এটার রিভিউ দেবো বলেছিলাম, কিন্তু তার জন্য এতটা টাইম লাগালাম কারণ এখন উইন্টার চলে এসছে। আমি যখন কিনেছি আমি জানতাম যে সামনে উইন্টার আছে, তো আমি একটু ওয়েট করছিলাম। আমার কাছে আমার মনে হয় যেগুলো লাইট ময়েশ্চারাইজার, যেগুলো আমরা সামারে ইউজ করি ন্যাচারালি, সেগুলো বাদ দিয়ে যে ময়েশ্চারাইজারগুলো লাইট ময়েশ্চারাইজার হিসেবে দাবি করে না নিজেদের, সেগুলো পারফেক্ট ময়েশ্চারাইজেশন বা কোয়ালিটি যদি বিচার করতে হয়, আমার মনে হয় শীতকাল বা উইন্টার হচ্ছে খুব ভালো একটা সময়। তো সেই জন্যই আমি ওয়েট করছিলাম। এবার তোমাদের বলি, গরমকালে যখন আমি এটা সামারে ইউজ করেছি তখন কিন্তু এটা ম্যাট ফিনিশ দিয়েছে এবং সারাদিন হাইড্রেশন রাখতো। কিন্তু আর একটা জিনিস, আমার কিন্তু প্রচণ্ড ঘাম হয়, কিন্তু এটা ইউজ করার পর ঘামটা অনেকটা কন্ট্রোলে থাকতো। একদম সঠিক কথা তোমাদের বলছি, যেটা আমার স্কিনে হয়েছে সেটাই বলছি, ঠিক আছে? আর শীতকালে যখন আমি এটা ইউজ করি, ঘাম তো হয়ই না, বাদ দাও, ওটা তো কথাই নয়, কিন্তু ময়েশ্চারাইজটা কতক্ষণ থাকে স্কিনে, এক কথায় বলবো থাকে। বেশিক্ষণ না থাকলেও যথেষ্ট স্টে করে ময়েশ্চারাইজেশন। তো যদি বলতে যাই যে এটার ময়েশ্চারাইজেশন লেভেল বা এটার কোয়ালিটি কতটা ভালো, তবে আমি বলবো যে এটা আমি শীতকালেও ইউজ করছি, মানে ইউজ করলাম টোটাল প্রায় 7-10 দিন ইউজ করে ফেললাম আমি। এটা প্রায় শেষ হয়ে গেছে। তোমরা জানো এটা আমি 2টো প্যাক কিনেছিলাম, আর একটা এখনও আমার কাছে আছে, নিউ আছে, ওটা ইউজ করব। তো এটা আমার কাছে শীতকালে ইউজ করার জন্য ওকে। আমাকে যদি বলো 10-এ কতটা দেবো একটা ভালো ময়েশ্চারাইজার, 10-এর মধ্যে আমি এটাকে শীতকালে ইউজের জন্য 5 দেবো এবং গরমকালে ইউজের জন্য ডেফিনেটলি 9 দেবো, ঠিক আছে? তো অনেক সময় হয় কি, আমরা গরমকাল শীতকালে আলাদা আলাদা ময়েশ্চারাইজার লাগে, আমরা জানি ওয়েদার অনুযায়ী, কিন্তু অনেক সময় হয় কি আমরা একটা জিনিসই 2-3টে কিনে ফেলি অফার, জাস্ট অফার গ্র্যাব করার জন্য। তো সেটা কি নষ্ট করব বা এক্সপায়ার করব? আমরা চেষ্টা করি সেটাও ইউজ করে নিতে। তো সেক্ষেত্রে আমি বললাম, আমি কিন্তু এটা উইন্টারেও ইউজ করছি, কোনো অসুবিধা হয়নি। তবে রিঅ্যাপ্লাই একটু করতে হয়, অন্তত 3-4 ঘন্টা অন্তর অন্তর রিঅ্যাপ্লাই করতে হয়, যেটা গরমকালে একেবারেই করতে হয় না, ঠিক আছে? তো এই হলো আজকে আমার ফক্সটেল সেরামাইড হাইড্রেটিং ময়েশ্চারাইজারের রিভিউ, যেটা আমি ইউজ করছি। এই বটলটা প্রায় শেষ, আর একটা বটল আছে, সেটা আমি ইউজ করব। তো এটা হচ্ছে, যদি বলো নেক্সট টাইম পারচেস করব কি না, তাহলে বলবো যে অফারে যদি পাই তাহলে পারচেস করব, আদারওয়াইজ পারচেস করব না, ঠিক আছে? অফারে পেলে অবশ্যই 2টো কেন 4টেও গ্র্যাব করতে পারি, ঠিক আছে? আর একটা কথা, আমি কিন্তু আমার স্কিনে যেটা হয়েছে বা আমার যেটা মনে হয়েছে সেটাই তোমাদের জানালাম। আবারও বলছি, আমি কোনো স্কিন এক্সপার্ট নই, তাই তোমাদের স্কিনের ফিচার্স আলাদা, তোমাদের স্কিনের টেক্সচার আলাদা, বুঝে শুনে জিনিস ব্যবহার করবে, ঠিক আছে? আর আমার যারা হিন্দি दर्शक আছে তাদের জন্য বলি, ये है फॉक्सटेल सेरामाइड मॉइस्चराइज़र जो मैंने लिया था 3 महीने पहले शायद, बाय वन गेट वन में फॉक्सटेल साइट से ही लिया था मैंने। तो ये वाला जो मॉइस्चराइज़र है, ये सेरामाइड मॉइस्चराइज़र है। ये मैंने समर में यूज़ किया था, बहुत अच्छा काम करता है, बहुत ही अच्छा काम करता है। स्वेट भी होने नहीं देता, बहुत अच्छा रखता है, मैट फिनिश देता है। लेकिन विंटर में कोई भी मॉइस्चराइज़र अगर विंटर में लो और यूज़ करो, वो भी समर वाला मॉइस्चराइज़र, उसका डेप्थ पता चलता है। जैसे कि हम लोगों को पता है कि विंटर का मॉइस्चराइज़र अलग है और समर का भी मॉइस्चराइज़र अलग है, लेकिन होता है ना, कभी कभी हम लोग ऑफ़र में ख़रीद लेते हैं
गले की हालत बहुत ख़राब है, थोड़ा एडजस्ट कर लीजिएगा प्लीज़। तो बहुत सारा हम ऑफ़र में ख़रीद लेते हैं, फिर उसको क्या करें, डेट ओवर होने का वेट करें या फिर यूज़ करें, तो यूज़ करना पड़ता है। तो उसी हिसाब से मैं इसको समर में यूज़ कर चुकी हूँ। अभी मैं ये बॉटल खाली होने वाला है, इसको मैं विंटर में भी यूज़ कर रही हूँ। तो विंटर में इसको रीअप्लाई करना पड़ रहा है 3-4 घंटे अंदर-अंदर, लेकिन समर में इसको रीअप्लाई करने का कोई झंझट नहीं है। तो अगर आप पूछेंगे तो मैं इसको कितना रेटिंग दूँगी, विंटर में दूँगी 5 और 10 में से 5, और समर में दूँगी 10 में से 9। और अगर आप पूछेंगे कि मैं ये रिपर्चेस करूँगी या नहीं, तो ऑफ़र मिलेगा तो ज़रूर 2 के बजाय 4 भी परचेस कर सकती हूँ। विदाउट ऑफ़र मैं नहीं परचेस करने वाली। तो और एक बात, मैं कोई स्किन एक्सपर्ट नहीं हूँ, तो आप लोग आपके स्किन के अकॉर्डिंग, उसके टेक्सचर के अकॉर्डिंग खरीदिए, परचेस कीजिए और यूज़ कीजिए। मेरे स्किन पे जो हुआ है, मेरे स्किन के साथ जो ये कैसे बिहेव किया है फॉक्सटेल मॉइस्चराइज़र ने, वो बिहेवियर मैंने आपके सामने रखा। अब आपकी मर्ज़ी, आप यूज़ करोगे या नहीं करोगे, ठीक है? তো চলিয়ে আজকে লিয়ে ইতনাই। চলো টাটা, আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে ঋতুপর্ণাস ওন রিভিউ আর একটা নতুন রিভিউয়ের সাথে।